গভীর জঙ্গলে এক বাঘ তার দুটো ছানা নিয়ে থাকত। বাঘের বউ মারা গেছে বেশ কয়েকদিন হয়েছে। প্রতিদিনের মতো একদিন বাঘ শিকারে বের হলো, কিন্তু সারাদিনেও সে কোনো শিকার পেল না। ফিরে আসার পথে হঠাৎ তার সামনে পড়লো একটি শিয়ালের ছানা। যাক বাবা, শেষ বেলায় অন্তত কিছু জুটল। আমার ছানারা আর ক্ষুধার্ত থাকবে না। না না, এ তো আমার ছানাদেরই বয়সী, একে কি খাওয়া উচিত হবে? একে খেয়ে তো আমার পেটও ভরবে না। তার থেকে একে আমার ছানাদের সাথে রেখে লালন পালন করব। এভাবেই শিয়াল ছানা বাঘের ছানাদের সাথে বড় হতে লাগলো। তারা একসাথে খেলাধুলো করত, ঘুরতো, সব সময় একসাথে থাকতো। একদিন শিয়ালের সামনে এসে পড়লো এক বিশাল হাতি। এই কে রে তুই? তুই আমাকে চিনিস না? আমি এই জঙ্গলের রাজা। চুপ কর। জঙ্গলের রাজা তো সিংহ, তুই কিভাবে রাজা হলি? কি বলিস? এখনই দেখাচ্ছি মজা। হাতি তাড়া করতেই শিয়াল ভয়ে দৌড়ে পালালো। বাঘের ছানারা তখন এসে হাতিকে তাড়া করে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল। দেখলে তো, ভয় পেলে ভয় পেয়েই বসবে, আর ভয় দেখালে পালাবে। ভাই, তুই এত ভীতু কেন রে? তোমরা আমাকে বাঁচানোর বদলে হাসলে। থামো তোমরা, তোমরা ভেতরে যাও। আমি তাদের ছেড়ে কথা বলবো না। তারা আমাকে অপমান করেছে। কি বললি? তুই আমার ছানাদের মারবি? তুই ভীরু কাপুরুষ। আমার ছানারা সাহসী আর শক্তিশালী, ঠিক আমার মতোই। তাহলে আমি কে? আমি কি তোমার ছানা না? না, তুই একটা শিয়ালের ছানা। আজ তুই তোর আসল পরিচয় জেনে গেছিস। এখান থেকে চলে যা, না হলে অঘটন ঘটতে পারে। বাঘের কথা শুনে শিয়াল মনে অনেক কষ্ট পেল এবং জঙ্গল ছেড়ে চলে গেল। অন্য প্রজাতিকে নিজের মতো করে গড়ার চেষ্টা করলেও সে কখনো নিজের স্বভাব বদলাতে পারে না, কারণ প্রত্যেকেরই আছে নিজস্ব পরিচয়। বন্ধুরা, গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে।